জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। কিছু কিছু ভক্ত আছে যারা মন্দিরে এসে অনেক সমস্যার সমাধান পেয়েছেন, আবার কিছু কিছু ভক্ত এখান থেকে সমস্যাও নিয়ে বাড়ি গেছেন। যার মধ্যে সবথেকে বড় সমস্যা হলো জবা ফুল খাওয়া। কিভাবে খাবেন, কোন নিয়মে জবা ফুল খেতে হয়, এই সমস্যা অনেক ভক্তদের মধ্যেই দেখা গেছে। আমাদের মঙ্গলা মা কিন্তু প্রায় সময়ই এই জবা ফুল খাওয়ার নিয়মকানুন বলে দেন। কিছু ভক্ত শোনেন, আবার কিছু ভক্ত না শুনেই মন্দির থেকে চলে যান। তাদের জন্যই আমার এই ভিডিও। অনেকে আমার কমেন্ট সেকশানে আবারও জানতে চেয়েছে জবা ফুল কীভাবে খেতে হয়। আপনি ভুল করবেন না, আপনার জন্যই এই ভিডিওটি আমি আজকে তৈরি করলাম। কিভাবে জবা ফুলটি খাবেন নিয়ম অনুযায়ী, সেটি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দিয়ে দিলাম। কিভাবে জবা ফুল খাবেন অবশ্যই নিয়মটা আপনার জানা থাকা দরকার আছে, কারণ জেনে শুনে যদি আপনি ভুল করে থাকেন তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি আমার ভিডিওর মাধ্যমে প্রায়ই বলে থাকি আপনাদেরকে জবা ফুল খাওয়ার সঠিক নিয়মটি কী। তবুও অনেক ভক্তদের এখনও পর্যন্ত অজানা রয়ে গেছে। শুধুমাত্র সেই ভক্তরা যারা জানেন না, এখনও পর্যন্ত ভুল করে চলেছেন, সেই ভক্তদের জন্য আমার এই ভিডিও। অনেকে এখনও কমেন্ট বক্সে বলে যান যে জবা ফুল কটা করে খাবেন আর কিভাবে খাবেন। তারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর আমার ভয়েস শুনবেন। আমি লিপসি মিঠু আপনাদেরকে প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট দিই এই ভয়েসের মাধ্যমে আর ভিডিওর মাধ্যমে। আজকেও সেই একইভাবে আপনাদের জন্য এই জবা ফুল খাওয়ার সঠিক নিয়ম আর কটি করে জবা ফুল খাবেন, কতদিন খাবেন, সব কিছু বলে দেব। আমি এর আগেও আপনাদের জন্য এই জবা ফুল খাওয়ার ভিডিও বানিয়েছি, আবারও একবার আপনাদের জন্যই বানালাম, কারণ কদিন আগে আমাকে আবারও একজন দিদিভাই কমেন্ট করেছেন যে দিদিভাই একটু বলবেন জবা ফুল কিভাবে খাবো, কোন নিয়মে খাবো, কীরকম জবা ফুল খাবো, কোন রঙের খাবো, কতদিন খাবো আর কটি করে খাবো। সব প্রশ্নের উত্তর আমার এই ভিডিওর মধ্যে। অনেকে আবার এটাও প্রশ্ন করেছেন যে বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো, আমরা কিভাবে খাবো, সেই সমস্ত প্রশ্ন আমি আজকে বলছি। তো চলুন শুনতে থাকুন। তাহলে বলে দিই সেই নিয়মগুলো, সেই নিয়ম অনুযায়ী আপনারা জবা ফুলটি খাবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়া শুরু করলাম। আমরা দিন শুরু করে থাকি আমাদের আরাধ্য দেবতা বা দেবীর নাম করে। সেই একইভাবে আপনি যখন ফুল খাবেন সেটা যেন দিনের শুরুতেই হয়ে থাকে, মানে সকালবেলা। ঠিক যেমন আমরা আরাধ্য দেবতা বা দেবীদেরকে প্রার্থনা করে থাকি সকাল সকাল, সেই একইভাবে আপনিও হাত মুখ পরিষ্কার করে পরিচ্ছন্ন বস্ত্রে দুটি বা একটি ফুল নেবেন আর ভগবানের পিকচারের কাছে, যাকে আপনি মানেন কৃষ্ণকালী মায়ের পিকচার কাছে, সেই কৃষ্ণকালী মায়ের পিকচারের সামনে বসে কৃষ্ণকালী মায়ের চরণে ঠেকিয়ে সেই ফুলটি আপনি 3 বার কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সেটা সেবন করবেন। তবে একটা কথা আপনারা সবসময় মাথায় রাখবেন, আমাদের কৃষ্ণকালী মায়ের বীজ মন্ত্র হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্রটি প্রত্যেকবার আপনারা উচ্চারণ করবেন। যেটাই নিয়মকরণ করতে যান না কেন তার আগে আমাদের কৃষ্ণকালী মায়ের বীজ মন্ত্রটা অবশ্যই উচ্চারণ করবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই 3 বার উচ্চারণ করে তারপরে আপনি কৃষ্ণকালী মায়ের চরণ স্পর্শ করে আপনি জবা ফুলটি খাবেন। অনেকে আবার জিজ্ঞাসা করে থাকেন যে কটা করে জবা ফুল খাওয়া চলে।
2টি করে জবা ফুল খাবেন। আবারও একটি প্রশ্ন ভক্তরা করে থাকেন, তারা এই জবা ফুল কতদিন খাবেন? তাহলে আপনার প্রশ্নের উত্তর হলো আপনি 1 মাস খাবেন। 2টি করে জবা ফুল 1 মাস খেলেই হবে। অনেকে জিজ্ঞাসা করে থাকেন, বউটা সহিত খাবো, যে মঞ্জুরি আছে ওটা সহিত খাবো নাকি ওগুলো ফেলে দিয়ে খাবো? আপনার যদি মন চায় ওটা সমেত খেলেই ভালো হবে, তাহলে আপনি খান। আপনার মন যা চায়, এর জন্য কোনো নিয়মের প্রয়োজন নেই। যদি আপনার মনে হচ্ছে ওগুলো ফেলে খাবেন, একটু শুধু আপনারা ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে নেবেন জবা ফুলটা। যে কোনো রঙেরই আপনি জবা ফুল খেতে পারেন, হলুদ, সাদা, গোলাপি, লাল, আরও অনেক রকমের আছে, খেতে পারেন। এর জন্য কোনো নিয়মকানুন নেই। জবা ফুল খাওয়ার বিশেষ কোনো নিয়ম কানুন নেই, শুধুমাত্র মায়ের বীজ মন্ত্র জপ করতে থাকবেন। 2টো জবা ফুল নেবেন, 1 মাস ওই 2টো জবা ফুলকে চিবিয়ে খেয়ে নেবেন। আর তার সাথে যদি বাচ্চাদের খাওয়ান তাহলে অবশ্যই থেতো করে তার রসটুকু খাওয়ালেই চলবে। মধুমাখা হরি নাম বলো রে, একবারে বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। প্রেমানন্দের বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই সকল ভক্তকে বলবো, কিচ্ছু চেও না, মায়ের কাছে শুধু ভক্তি চাও। ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই মুক্তি। মায়ের কাছে একটা জিনিস চাও, মাগো তুমি আমায় ভক্তি দাও, তুমি আমায় চেতনা দাও, তুমি আমায় চৈতন্য দাও। মাগো এ জীবনটা বৃথা যদি তোমার চরণে ঠাঁই না পায়। তাই যত যাই বলো না কেন, সবারই সুখ দুঃখ নিয়েই জীবন। যদি মায়ের চরণে ঠাঁই না পায় তাহলে এই জীবনটাই বৃথা। সবাই কর্ম করো আর গোবিন্দর নাম জপ করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় জয় তারা, বাম বাম তারা।